নতুন করে শিউলির নতুন সংসার শুরু করলো। হ্যাঁ, আজকের টাইটেলটা দেখে একটু চমকে যাচ্ছে না? চমক আছে, চমক আছে। পুরো ভিডিওটা দেখতে থাকো, চমকটা জানতে পারবে। কি, কেন, কিসের জন্য, কীভাবে ও নতুন সংসার করলো, হঠাৎ করে কি হলো, সবটাই জানতে পারবে। আর মন্দিরা রোজ ওষুধ খেতে গিয়ে এই যে দাঁত কচলাই, মুখ কচলাই, যাই হোক, দেখতেই পাচ্ছ। এটা ছিল আগের দিন রাত্রির থেকে ভিডিওটা নেওয়া। তারপরে সন্ধে দেয়া থেকে আরম্ভ করে সবটাই, কারণ আমি তো শিউলিকে নিয়ে বেরিয়েছিলাম দরকারে। তো গতকালকে চাদরের লাইভ হয়েছে, তার আগের দিন শাড়ির লাইভ হয়েছে, তোমরা তো এগুলো কম বেশি দেখেইছো। তো নতুন করে বলার আর কিছু নেই। খুব ভালো রেসপন্স পাচ্ছি, তোমরা ভালোবাসার হাত বাড়িয়ে দিয়েছো, এটাও আমাদের কাছে অনেক বড় পাওয়া। শুধু এটাই বলবো, যারা নতুন দেখছো বা যারা ভাবছো নেব কি নেব না, তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, দেখো আমাদের চ্যানেলের বয়স আজকে 2 বছর পেরিয়ে 3 বছরে পড়তে যাচ্ছে, এবং আমরা যে জিনিসগুলো দিচ্ছি প্রত্যেকটা জিনিস আমরা নিজেরা ইউজ করছি, তবেই সেটা বিক্রি করছি। কারণ আমাদের কাছে 3টে প্রোডাক্ট তোমরা পাচ্ছ, শাড়ি, বেড কভার আর নাইটি। তো কোয়ালিটি নিয়ে কোনো কথা বলতে হবে না। সেখানে দাঁড়িয়ে এটাই বলবো, বিশ্বাসের হাতটা যেরকম বাড়িয়ে দিয়েছো তোমরা, সেই জায়গাটা রাখার দায়িত্ব আমাদের। কারণ ব্যবসাটা একদিনের নয় বন্ধুরা, ব্যবসাটা করে সামনের দিকে তোমাদের হাত ধরে এগিয়ে যেতে চাই, এটাই হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য। তো যাই হোক, যেটা প্রসঙ্গ বলছিলাম, তো আমাদের ওপর দিয়ে কদিন খুবই প্রেশার যাচ্ছে, কারণ তোমরা এতটা ভালোবাসার হাত বাড়িয়ে দিয়েছো। প্রায় প্রতিদিনই রাত জেগে প্যাকেটিং করা, জিনিস চেকিং করা, জিনিস ঢোকানো, সব কিছু নিয়ে। কারণ মানুষ তো আমরা 3টে। আর সদ্য মন্দিরা অসুস্থতা থেকে উঠেছে, তবে ডাক্তার বলেছিলেন যে ওকে একটু কাজের মধ্যে ঢুকিয়ে রাখলে ও মানসিক দিক থেকে অনেকটা স্টেবল আস্তে আস্তে হয়ে যাবে, আস্তে আস্তে সুস্থ হয়ে যাবে। তা ডাক্তারের কথা শুনে আমরা যতটা পারছি চেষ্টা করছি, এবং ও এগুলো নিয়ে একটু সত্যি ব্যস্ত হয়ে গেছে, সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। তো তোমাদের আশীর্বাদ, ভালোবাসার আশীর্বাদে আমাদের টোনাটুনি সংসার চলছে। সব সময় চেষ্টা করেছি নিজের পায়ে দাঁড়াবো, নিজের পায়ে দাঁড়িয়ে নিজে একটা জায়গা তৈরি করব। অনেকেই হয়তো অনেক কিছু ভাবতে পারো, বলতে পারো, হ্যাঁ মেয়ে মেয়ে বিয়ে করেছে তার আবার আধিক্যতা। দেখো, মেয়ে মেয়ে বিয়ে করি আর ছেলে ছেলেই বিয়ে করি, একটা কথাই জানি, পেট ভগবান সবাইকে দিয়েছে। তো এটাই বলবো, পেটে খাবার রাখার জন্য নিজের পায়ে দাঁড়াতে হবে, অনেস্ট পথে, কোনো 2 নম্বরই পথে না। আমি আর মন্দিরা সেটাই চেষ্টা করে যাচ্ছি। নিজেদের জন্য কিছু করব, নিজের পায়ে দাঁড়াবো, নিজের একটা ব্র্যান্ড তৈরি করব, যেটা মন্দিরার ভীষণ পরিমাণে স্বপ্ন ছিল। ওর আশা ছিল যে ব্যবসা করব, ব্যবসা হবে। সেই আশাটা যেন আমি পূরণ করতে পারি, এটাই সবসময় আমি চাইবো। হয়তো স্বপ্নটা অনেক দূর এগিয়ে নিয়ে গিয়েছিলাম, কিন্তু এক ঝটকায় অনেক কিছু সমস্যা হয়ে গেল। তা দেখো, ঈশ্বর যা করে মঙ্গলের জন্য করে, আমি এটাই মনে করি। কোনো কিছু ভালো হওয়ার আগে কিছু এক্সপিরিয়েন্স প্রত্যেকটা মানুষের দরকার আছে। তো এটাই বলবো, কিছু সমস্যা তো আমরা ভুগছি, যেটা তোমাদেরকে গত পরশুদিনের ভিডিওতেও বলেছি, এবং লাইভেও অনেকটা সময় তোমাদের সাথে কিছু কথা শেয়ারও করি, যারা প্রথম থেকে শেষ অবধি লাইভটা দেখো। তো সেটাই বলবো, সমস্যাটা না পড়লে হয়তো বুঝতে পারতাম না যে হ্যাঁ এইগুলো করতে হয়, ওটা করলে এটা করতে হয়। আসলে আমাদের পাশে তো কেউ নেই, আমরা দুজনাই, মানে বুদ্ধি দেওয়ার মধ্যে আমি ও আমার, এর বাইরে কেউই আমাদের পাশেও নেই, বুদ্ধিও দেয় না। আমি টাকা পয়সার কথা বলছি না, বলে না শুভাকাঙ্ক্ষীও একটা দরকার, যেখানে বুদ্ধি দেওয়ার একটা মানুষের দরকার, আমাদের সত্যি কেউ নেই। বুদ্ধি যদি দেওয়ার থাকে বলতে পারো, আর শিউলি আমাকে বলে তুমি আমাকে বুদ্ধি দাও, আমি আবার তোমায় কি বুদ্ধি দেবো। মানে আমরা এই 3টে মানুষের মধ্যেই সব কিছু ঘোরাফেরা করে, আমাদের সুখ দুঃখ, সামনের দিকে এগোনো, কিভাবে কি করব, কি করলে ভালো হবে, এই সব কিছুই। তা শিউলির নতুন সংসার আর কি, তো সেটাই তোমরা দেখছো, ভাবছো যে কি ব্যাপার, শিউলি কি বিয়ে থা করে ফেললো, নতুনভাবে সংসার তৈরি করে ফেললো। হ্যাঁ বন্ধুরা, সবটাই আজকের ভিডিওটা দেখতে পাবে, ভিডিওটা কন্টিনিউ করো। তো এখানে মন্দিরা অনেক দিন পর রান্নাঘরে ঢুকেছে, সেটা দেখেও আমার ভালো লাগছে। কারণ আজকে অসুস্থতা হয়ে ছুটি হয়ে এসছে, আজকে প্রায় 2 মাস পেরিয়ে গেল, আগের থেকেও অনেকটা বেটার। তবে হ্যাঁ, এখন কাজের চাপে ফিজিওথেরাপিটা টোটালি বন্ধ আছে, কারণ সময় করে উঠতে পারছি না, ঘুমাতে ঘুমাতে ভোর হয়ে যাচ্ছে, তো ওই জন্যই। তবে
সুস্থ আছে মন্দিরা। দেখো, ওকেও বেশি প্রেশার দিতে পারছি না, কারণ সদ্য সদ্য মেয়েটা এতটা অসুস্থতা নিয়ে উঠেছে। তোমাদের ভালোবাসা আশীর্বাদে নতুন জীবন পেয়েছে, আমি এটাই মনে করি। দেখো, আমি সত্যি কথাটা সত্যিভাবে বলতে ভালোবাসি বলে অনেকের গায়ে লাগতে পারে, কিন্তু যেটা সত্যি সেটাই বলবো। অজস্র লাখ লাখ মানুষ তোমরা ওর হয়ে প্রার্থনা করেছো, কেউ মানত করেছো, কেউ কি বলবো আশীর্বাদ করেছো সব সময় যাতে ও সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে। তা এত প্রার্থনা ভগবানের কান অব্দি সত্যি পৌঁছে গেছে। তো যাই হোক, একটা কথা না বলেই পারছি না। আজকে যেটুকুনি যাই হোক না কেন, যা হচ্ছে সবটাই ওর জন্য, কারণ ও সত্যি আমার ঘরের একটা লক্ষ্মী বলতে পারো। কারণ যবে থেকে ওর হাতটা ধরে জীবনের পথটা চলতে আমি শুরু করেছি, আমার ডেস্টিনিটাই পাল্টে গেছে। নতুনভাবে জীবন যেন আমিও পেয়েছি, বাঁচার চেষ্টা করছি, স্বপ্ন দেখছি, ভালোবাসছি, মানে একটা আলাদা লেভেলের জায়গায় সত্যিও আমায় এনে দাঁড় করিয়েছে, যেখানে সব কিছু আছে, কিন্তু সবার প্রথমে আছে বুক ভরা ভালোবাসা, যেটা আমাদের দুজনারই খুব প্রয়োজন ছিল, যেটা সব থেকে বেশি ঘাটতি ছিল। সেটা আজ আর ঘাটতি নেই, কারণ দুজনের প্রতি অগাধ বিশ্বাস, অগাধ সম্মান নিয়ে আমাদের প্রত্যেকটা দিনই চলে। হ্যাঁ, অনেক মানুষ চেয়েছিল আমাদের সম্পর্কটা ভেঙে যাক, কাটিও করেছিল, লাগানি ভাঙানি অনেক কিছুই আমাদের ওপর দিয়ে ঝড়ঝাপটাই 3টে বছরে গেছে বন্ধুরা। কিন্তু দুজনা শক্ত হাতে হাল ধরেছিলাম বলে, কোথাও সেই জায়গাটা বুঝতে পেরে গেছিলাম বলে, তাদের পাতা ফাঁদে আমরা সত্যি পা দিতে দিতে বেঁচে গেছি। তো মানুষ চিনেছি অনেক বন্ধুরা। যাই হোক, এগুলো একটু ইমোশনাল হয়ে বললাম এই কারণেই। সব কিছু তো ভিডিও করে বলতে পারি না, সব কিছু দেখানোও সব সময় সম্ভব হয়ে ওঠে না। একটা সংসারে প্রত্যেক মুহূর্তে কিছু না কিছু হচ্ছেই, তা যেটুকুনি পারি সেটুকুনি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আজকে তোমাদের একটা কথা বলি, আমাদের সম্পূর্ণ রান্না বান্না দায়িত্ব, বাজার কি হবে, কি রান্না হবে, কি বৃত্তান্ত, কি আছে ঘরে না আছে, মন্দিরাও বলতে পারবে না, আমিও বলতে পারবো না, সম্পূর্ণ দায়িত্বটাই শিউলি, কাকিমাও শিউলিকেই বেশি। এবং আমাদের যে রান্নার লোক আছে সে আমাদেরকে আজকে প্রায় 1 মাস হয়ে গেল, সে রান্না করছে, 1 মাসের ওপর, 1.5 মাস হবে বল। 1.5 মাস হবে। তো সে আমাদেরকে চেনেই না। কাকিমা সেই দিনে তো চেনেই না ঠিক করে। কাকিমা সেই দিনই আমার মুখ দেখতে পায় যেদিন যেদিন আমি আর শিউলি বাইরে শুই, মানে আমাদের এই বাইরের খাটে শুই। ধরো কাজ মাজ করে তো ধরো 5টা 6টা বেজে যায়, তখন আর শুয়ে পড়ি তখন বাইরে। তো এবার ব্যাপার হচ্ছে, তোমরা আবার এতে কেউ কমেন্ট করো না, ও শিউলি তো চাকরগিরি ভালোই করে। ও সে ওদের তো ওটা মুখের কথা। ঠিক আছে, তো আমার বিশ্বাস ভরসা, আমি তো আবার ভাবি না আমার আর শিউলির বাইরে শোয়া নিয়ে কমেন্ট না করে। ঠিক আছে, ও কে কি বললো করলো সে দেখে লাভ নেই। আমি না সেটাই বলছি, কারণ মানুষের দায়িত্ব আর বিশ্বাসটা অনেক বড় জিনিস বন্ধুরা। শিউলির আর ঘরের লোক ঘরের কাজ দেখতেই পারে, তোকে ভরসা করি সব থেকে বেশি। আমার ঘরে 1 প্যাকেট বিস্কুট পুড়িয়েছে কিনা মন্দিরাও এই মুহূর্তে বলতে পারবো না, আমিও পারবো না, কিন্তু শিউলি সেগুলো, কারণ সম্পূর্ণ দায়িত্বটা শিউলির সংসার। এই নান্দিলাহার আর রান্নাঘরের উপর রান্নার যে দিদি কাকিমা, সে তো আমাকে মানে 2 দিন কি 1 দিন মনে হয় দেখেছে, সেরকম ভাবে আমাকে দেখেই নি 1.5 মাসের মধ্যে না। কারণ উনি যখন রান্না করতে ছেলেটা ঘুমোচ্ছে, আজকে আমি জেগে আছি, আমার জায়গা মানে কি বলতো, টিপ টিপ করে কথা কানে এলে তখন ঘুম ভেঙে যাচ্ছে, কিন্তু চোখ খুলতে পারছি না। আর কাকিমা রেডি হচ্ছে, হয়ে যাচ্ছে। এবার ও আজকেও ভুলে গেছে কাকিমাকে মৌসুমী লেবু রেখেছি, কাকিমাকে দিতে বলেছি। বলতে বলতে একটা লেবু খারাপ হয়ে যাচ্ছে, শিউলি তাও মনে পড়ছে না। আজকে আমার মাথায় আছে কাল রাত থেকে যে ওই লেবুটা ফেলে দিয়েছি, আর বাদ বাকিগুলো ভালো আছে। ওটাও ভালো ছিল, কিন্তু হালকা দাগ পড়ছিল, তো সেটা দেওয়া যায়, ভেতরে নষ্ট হয়ে যায়। তাও ঘুমিয়ে ঘুমিয়ে বলছি শিউলি মৌসুমী লেবু কটা কাকিমার হাতে দে। কাকিমা বলছে মা কি জেগে আছে নাকি ঘুমায়নি। তো যাই হোক, এই হচ্ছে আমাদের সংসার। তোমরা অনেকেই বলতে রোজ ভিডিও দিতে পারছি না, খুব চাপে আছি। তোমরা যেভাবে আমাদের পাশে হাত বাড়িয়ে দিয়েছো, আমরা আপ্লুত। তোমরা না থাকলে আজকে এই জায়গাটা আসাটা আমরা এগোতে পারতাম না। ভগবানের ইচ্ছা, মা বাবার আশীর্বাদ, আর সব থেকে বড় হচ্ছে তোমরা, তোমাদের ভালোবাসা। একদম। তো আমরা সত্যি খুব আপ্লুত, প্রত্যেকটা ভিডিওতে বলছি খুবই আনন্দিত। কি শিউলি? 100 বার। তো এই চাপটা আমাদের কাছে আনন্দের চাপ, এটা কোনো মানে দুঃখের চাপ না। তোমরা
শাড়ি, নাইটি, বেড কভার এত কিছু যে তোমরা নিচ্ছ আমাদের কাছ থেকে, না এটা আমরা নাইটি বেড কভার তো তোমরা নিয়েছো, একদম শাড়িটাও তো নিচ্ছ। তোমরা যারা যারা বলেছিলে নে শিউলি খেতে বস, হ্যাঁ বসছি। তো চলো বন্ধুরা, আজকে এমনি বেলা এখন 4:45 বাজে, তাই খেতে বলেছি, শরীর খেতে বস। আজ আবার লাইভ আছে, আজকে চাদরের লাইভ আছে আজকে। অ্যাকচুয়ালি তোমরা তো দেখছো পরের দিন, ভাবে আজকে তোমরা কালকের লাইভ দেখো, তাহলে বুঝতে পারবে। তো চলো পরে আসছি। নতুন সংসার, হ্যাঁ নতুন তো সংসার তো কবেই পেয়েছি। চাদরগুলো কি প্যাকিং এর জন্য রেখেছিস? হ্যাঁ কটা বাজে দেখো, রাত এখন 2টো বাজে, দেখো এখনো প্যাকিং চলছে আমাদের। একটা লট ব্যাগ পূরণ হয়ে গেছে, কোথায় গেল লটের ব্যাগটা? এখনো এগুলো প্যাকেটিং বাকি বন্ধুরা, মানে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে। এটা পূরণ হয়ে গেছে, সরিয়ে দে। তোমাদের ভালোবাসে এরকম ব্যাগ আমাদের এখন 3টে 4টে করে পার ডে যায়। 60 ঝুলের এক একটা ব্যাগে 10টা 11টা করে মাল থাকে আমাদের। তোমাদের ভালোবাসা যায় 13টা করেও হয়। নে দেখো চারিদিকে সেলোটেপ, হেডা ভেডা সব ছড়ানো, প্যাকিং চলছে যে। এমা ওটা ওটা হলো না ওই ব্যাগে? না এটা আলাদা যাবে। ও এখনো এগুলো করবে তো। ও বাবা, এখনো তো কত নাইটি, কত চাদর শিউলি। পায়ে ঠেকিও না। নিয়ে আয় ওখান থেকে নিয়ে আয় ভাই, আজকেও সকাল হয়ে যাবে। তোর সংসারে কে আসলো বল? শিউলির নতুন সংসার কেন আমি খুলে বলি, এই যে ম্যানেজমেন্টগুলো তোমরা দেখছো বন্ধুরা আজকে, এই সম্পূর্ণটাই কিন্তু শিউলির কি হাতে। তখন এই নাইটিটা দেখিয়েছিলে? হ্যাঁ না তো, তাহলে ঠিক আছে, এটা আলাদা। আর ওইটা হ্যাঁ তো ম্যানেজমেন্টের দায়িত্বটা পুরোটাই আলাদা। ওই জন্যই বললাম শিউলির নতুন সংসার এখন শিউলির পুরো দায়িত্বটা, যেহেতু রান্নার লোক রেখে দেওয়া হয়েছে, ওর পুরো পার্সেলের পুরো দায়িত্বটাই ওর। লোকে আবার ভাববে আবার তোকে দিয়ে চাকরগিরি করে, না বন্ধুরা, 3টে মানুষ আমরা হিমশিম খেয়ে যাচ্ছি। নতুন সংসার শুরু হয়েছিল আজ থেকে 2 বছর 2 বছর আগে। 3 বছরে পা দেবে। হয়নি 2 বছর হয়নি, 2 বছর কমপ্লিট হয়ে 3 বছরে পা দেবে। ও আমি 3 পনেরো চারে পড়বো না। হ্যাঁ তাহলে তো যাই হোক বন্ধুরা, এটা জাস্ট একটা তোমাদের সাথে বললাম এই কারণেই, কারণ মন্দিরে অসুস্থ হয়ে যাওয়ার পর থেকে দায়িত্ব সবই শিউলির কাঁধে চেপে গেছে। তার আগেও ছিল কিন্তু এতটা ছিল না। তো এখন ব্যবসার দায়িত্বটা সম্পূর্ণ ওর, কারণ আর এদিকে আমাদের মালের স্টকের দায়িত্ব মন্দির আর আমার। হ্যাঁ শিউলি তো অবশ্যই আছে, কিন্তু কিভাবে শিপিং হবে, কি কি মাল হবে, এই দেখো এই যে এগুলো গুছিয়েছেন, এগুলো কিন্তু সবই মন্দির আর শিউলি মিলে গুছিয়ে রেডি করেছে। এই দেখো মুখগুলো পুরো মুড়ানো এই কারণেই যে এগুলো সব পার্সেলের মধ্যে ঢুকে যাবে বলে পুরো মুখ মেরে এখানে রেডি করে রাখো। এখানে কতগুলো চাদর আছে তোমরা কাউন্ট করো। তো যাই হোক, আমি তোমাদেরকে একটা কথাই বলবো, এই মানুষটা সুস্থ থাকলে ব্যবসাও সুস্থ থাকবে। কারণ এই মানুষটার নামে ব্যবসা, এই মানুষটার স্বপ্ন ব্যবসা, আর এই মানুষটার স্বপ্ন এটা একদম ঠিক যে একদিন আমাদের মনসাখী শপিং জোন একটা গ্র্যান্ড দোকান ওপেনিং করবে, এবং সেই স্বপ্ন সত্যি করতে তোমাদের সহযোগিতা চাই। তোমাদের ভালোবাসার হাত যেভাবে বাড়িয়ে দিয়েছো আমাদের প্রতি, সেটা থাকলে আমরা অবশ্যই একদিন পারবো, এই আশা রাখি। একদম। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা টাটা টাটা, শুভরাত্রি। এখন শুভরাত্রি আছে মানে, কারণ এত যদি বলো যে আজ কিছু আর বললে না কেন, এখন আমাদের প্যাকেটিং বাকি। হাফ টাইম এখন, ওই জন্য ভিডিওটা শুট টাইমে করলাম। চেকার্স খাবে। এবার এরা দুজন মিলে এখন প্যাকেটিং করতে বসে যাবে। না গো বন্ধুরা, হাফ টাইমে আমি আজকে খাবো বলতে একটু আগে পটি পেয়েছিল তো, পটি করে এসেছি, এবার খিদে পেয়েছে, ওই যে আমি ডাকছে মিষ্টি, ওই একটা খাবো, মিষ্টি তারপরে আবার বসবো। মিষ্টি খেয়ে প্যাকেটিং এরা দুজন বসবে, আর আমি এই যে ব্লগটা রেডি করে তারপরে দেখতে এটা আছে শোবো। কিনা। তো চলো, এখনো বুকিং চলছে, কটা বাজে দেখো রাত্রে। এটা আছে দেখ, আমাদের সার্ভিস সব সময় তোমরা পাবে, এই কালারটা রাত 2টোতেও আমাদের বুকিং চলছে। যাই হোক, এতটা ভালোবাসা তোমাদের কাছে পাবো, এটা সত্যি আমাদের কাছে অনেক বড় পাওয়া। এই যে এই মানুষটা পায়ে দিয়েছিল, লাইট বন্ধ করো, এই যে ইনি পায়ে দিয়েছে, সবটাই ইনার ক্রেডিট। ইনি ছাড়া আমরা 1 সেকেন্ডও নাথিং, সবটাই ইনার ক্রেডিট। তো চলো টাটা। একদম।